এসএসসির নতুন পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে বড় নির্দেশ বিচারপতি সিনহার, জারি করতে বললেন বিজ্ঞপ্তি। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির জন্য 2016 সালের পুরো প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। তারপর সেই রায় বহাল থাকে সুপ্রিম কোর্টেও। নতুন করে এসএসসি যে পরীক্ষা নিয়েছে, সেই মামলাটিও এখন কোর্টে উঠছে। বুধবার ছিল মামলার শুনানি। এখানে উল্লেখ্য, অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বর দেওয়ার বিষয়টিও আদালতে ওঠে। এসএসসির প্যানেল বাতিলের সময় যোগ্য চাকরিহারাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন। এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করতে গিয়ে শিক্ষকদের পরিবারের কথাও তুলে ধরে। ডিভিশন বেঞ্চ বলে, 9 বছর পর চাকরি বাতিল হলে পরিবারের উপর বিরূপ প্রভাব পড়বে। 9 বছর ধরে যারা চাকরি করছেন, তাদের পরিবারকে দেখতে হবে। ডিভিশন বেঞ্চ আরও বলে, যারা সফল হননি, তাদের জন্য সব ড্যামেজ করা যায় না। যারা পড়াচ্ছিলেন, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ হয়নি বলেও রায় দিতে গিয়ে জানান বিচারপতিরা। এসএসসি 2016 সালের প্যানেলে টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে। 264 জন শিক্ষকের নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠেছে। তাদের গ্রেস মার্ক দেওয়া হয়েছে। কোয়ালিফাইং নম্বর পাওয়া আরও 96 জনকে চিহ্নিত করা হয়। এদিন ডিভিশন বেঞ্চ বলে, সিবিআই কিছু শিক্ষককে খুঁজে পেয়েছেন, যারা সুযোগ নিয়েছেন। কিন্তু নির্দোষ শিক্ষকদের দাগিয়ে দেওয়া যায় না। নতুন করে এসএসসি যে পরীক্ষা নিচ্ছে, তার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা প্রকাশ কলকাতা হাইকোর্টের। এর আগেও এসএসসির নতুন নিয়োগ পরীক্ষা নিয়েও সংশয় প্রকাশ করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এই পরীক্ষার ভবিষ্যৎ কি কেউ জানে না বলেও মন্তব্য করেছিলেন বিচারপতি। আর এবার বড় নির্দেশ দিল কোর্ট। এ দিন এসএসসির মেধার ভিত্তিতে দেওয়া অতিরিক্ত 10 নম্বরের মামলায় বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, নতুন প্রক্রিয়াতে নিয়োগ পেলেও ভবিষ্যৎ নির্ভর করবে মামলার ওপর। কমিশনকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির জন্য 2016 সালের পুরো প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। তারপর সেই রায় বহাল থাকে সুপ্রিম কোর্টেও। নতুন করে এসএসসি যে পরীক্ষা নিয়েছে, সেই মামলাটিও এখন কোর্টে উঠছে। বুধবার ছিল মামলার শুনানি। এখানে উল্লেখ্য, অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বর দেওয়ার বিষয়টিও আদালতে ওঠে। সুপ্রিম কোর্ট শুনানি চলাকালীন বলে, আমরা একবারও বলিনি নতুন করে পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে ফ্রেশারদের ইনক্লুড করতে। কোর্ট শুধু বলেছিল, একজনও যেন অযোগ্য পরীক্ষার্থী পরীক্ষা না দেয় এবং দুর্নীতি মুক্ত পরীক্ষা যাতে হয়। রাজ্য যখন পুরনো নতুনদের মিলিয়ে একসঙ্গে পরীক্ষা নিয়েছে, তখন সবটা তারাই বুঝবে। তবে যারা যোগ্য প্রার্থী তারা যেন কোনোভাবেই সমস্যায় যেন না পড়েন। এসএসসি নতুন করে নবম, দশম ও একাদশ দ্বাদশের যে পরীক্ষা নিয়েছে সেখানে পুরনোদের পাশাপাশি নবাগতরাও পরীক্ষা দিয়েছেন। পরে ভেরিফিকেশনে দেখা যায় অতিরিক্ত এই 10 নম্বরের জন্য নতুনেরা ভেরিফিকেশনে ডাক পাননি। বন্ধুরা, আজকের এই আপডেট বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং সমস্ত সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর এই ধরনের আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেক গ্লোবাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও আপনাদের স্ক্রিনে দেওয়া হলো। ধন্যবাদ।